ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, বলেন আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি, বলেন কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা বলেন না, আরে আরো জোরে বলেন না মারহাবা। কি বুঝলেন? কি প্রেম আমার রাসূলকে নিয়ে তাদের, সে প্রেমের কারণে আমার রাসূল যারা মদিনায় গিয়েছে তারা দেখতে পেয়েছে আপন করে রাসূল রাসূলের পাশে রওজায় দুজনকে নিয়েই শুয়ে আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শক্তি হলো এটা। বন্ধুরে আমার, হিজরতের রাত্রের খবর আপনারা সবাই জানেন। যখন রাত্র নিশি গভীরে রে, আমার আপনার পানি রাসূল বন্ধু কি করলেন? হযরতের আবু বকরের ঘরে গিয়ে দরজায় গিয়ে টোকা দিলেন। রে আবু বকর, আবু বকর একটা সেকেন্ড বন্ধু দরজাটা খুলতে দেরি করে নাই। আমার নবীজি প্রশ্ন করলো, রে আবু বকর এটা কেমন করে রে সম্ভব? আবু বকর এটা কেমন করে সম্ভব রে? দরজাটা একটু নক দিতে দেরি, দরজাটা খুলতে আপনি দেরি করেননি। এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দিন আমি জানতে পেরেছি আপনার হিজরতের সঙ্গে আমি আবু বকর হব গো, সেই দিন থেকে আমি আর বিছানায় পিঠ লাগাই না। এটার নাম শক্তি, এটার নাম প্রেম। এই প্রেম নিয়ে কবরে যান, তাহলে লাভ হবে। আমরা যে সুন্নিয়তের কথা বলি, এই সুন্নিয়ত দিয়ে রাসূলকে রাজি করা সম্ভব। আর রাসূল যদি রাজি না হয়, আল্লাহ তো মোটেও না। কথা বুঝতে পারেন আপনারা? আমার সহজে বুঝতে পারেন? শুধু এখানে একান্ত নয় বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল ওই হিজরতের রাত্রে যখন বন্ধু রওনা দিলেন, আমার রাসূল হাঁটতে হাঁটতে পা মোবারক বন্ধু ফুসকা পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আবু বকর দেখেই বন্ধু সহ্য করতে পারে না। আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ও প্রাণের নবী, নবী গো, আপনি আমার কাঁধে চরণ গো নবী। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে গো, হাসরের ময়দানে আমাকে যদি আমার রাসূল আল্লাহ প্রশ্ন করে, রে আবু বকর তুমি না আমার হাবিবের সঙ্গে ছিলে রে, আমার হাবিবকে কি তুমি সাহায্য করতে পারোনি? আমি আবু বকর কি জবাব দিব? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা নিজেদেরকে কি দাবি করি? সুন্নি দাবি করি। কি কথা বলেন না কেন? আমরা নিজেদেরকে কি দাবি করি? সুন্নি দাবি করি। কি সমস্যা? কি তো ওয়াজ না শুনবেন? মোবাইল কই? কথা বলেন না। আমরা টাকা পয়সা খরচ করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। শুধু মাহফিলে এসে বসবো, রাসূলকে ভালোবেসে দুরূদ পড়বো, রাসূলকে ভালোবেসে জিকির করব। আমরা এটা করতে পারি? পারি? কি কথা বলেন? পারি? তো আমরা কেমন শুনি?
নামদারি না? আমাদের টুপি নাই, আমাদের পাঞ্জাবি নাই, আমাদের দাড়ি নাই, আমাদের নফল ইবাদত নাই, রাসূল যেটা বলছে সেটার ধারে কাছে আমরা নাই, আবার আমরা নিজেদেরকে সুন্নি দাবি করি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে। আপনার কয়টা ছেলেকে আপনি দুরূদ পড়া শিক্ষা দিয়েছেন? দিছেন? শিক্ষা দিছেন? কথা বলে না? দিছেন? কথা বলে না? বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন, কেউ যদি জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো গো, আমার রাসূল জানিয়ে দিলেন বন্ধু, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। শিখাইছেন ছেলেদের সেই দরুদ পড়া? কথা বলে না কেন? আরো জোরে দরুদ পড়া শিখাইছেন? কান্দায়ো না প্রাণের নবীকে, কান্দায়ো না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদেবা হাসুরে আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা মোহাম্মদ, এই দুনিয়ার মুসাফির খানা জানো না, এই দুনিয়ার মুসাফির খানা জানো না, কত মানুষ আইলো গেল রইল না, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ, ওয়াইসুহুবে যেতে হবে কবরে, আইসুহুবে যেতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গোবে হাসুরে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, মদিনারি মাটি যদি মোরা হইতাম, মদিনারি হইতাম, নুরি নবীকে বুকে লইয়া রাখিতাম, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ বলেন। ভাল লাগছে? বন্ধুরে আমার,
আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি বন্ধু জানিয়ে দিলেন হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানে এসেছে বন্ধু দাইলামে শরীফের মধ্যে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিলেন দুনিয়ার বুকে কেউ যদি প্রাণের রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারবো আমার রাসূল জানিয়ে দিলেন সেই ব্যক্তি জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সেই দরুদ সন্তানকে শিখাইছেন। দরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট ফেয়ার মুসলিম রিলিজিয়ন। দরুদ হলো ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আপনি পড়েন দরুদ, আপনার ছেলে কয়েকদিন পর আপনাকে বেদাতি বলে ফতোয়া দেবে, কারণ আপনি আপনার ছেলের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। আল্লাহ রাসূল কে বলেছেন আপনি শুধু সুন্নিয়ত বুঝলে হবে না, আপনি শুধু রাসূলকে চিনলে হবে না, আপনি শুধু রাসূলের আহলে বাইতকে চিনলে হবে না, আপনি শুধু কোরআন তেলাওয়াত করলে হবে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন আদিবু আওলাদাকুম আলা থালাতি খিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো ফার্স্ট টাইম হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শেখাও। এরপরে বলেছেন হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। কয়টা বাবা শিখাইছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন? বলেন বলেন, শিখাইছেন তো? সুন্নিয়ত শিখে থাকবে কিভাবে? আপনি চলে যান আল্লাহর নবীর দরবারে হাজিরা দেওয়ার জন্য, আপনি চলে যান ঈদ মিলাদুন নবীতে জুলুস করার জন্য, আপনি চলে এসেছেন আজকে ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে নূরানি ঈমান ইরফানি মাহফিলে আলোচনা শোনার জন্য। আর আপনার ছেলে চলে গেছে যারা বেদাত ফতোয়া দেওয়ার জন্য আপনার নোটবুক তৈরি করেছে তাদের কাছ থেকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। কথা বলেন না কেন? এই জন্য আপনাকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি সঠিক বাবা হতে পারতেন, আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন, তাহলে আজকে আপনার আগে আপনার ছেলে পায়জামা পাঞ্জাবি পরে গায়ের মধ্যে সুগন্ধি লাগাইয়া সবার আগে আজকে জান্নাতের বাগানে আসতো। আপনি একজন মেধ পিতা। We should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। আর পিতামাতার উচিত every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কি করছেন? একজনের ছেলে যদি পাঠাইছে সৌদি, আপনার ছেলেকে পাঠাবেন কুয়েত। একজনের ছেলে যদি পাঠাইছে জাপান, আপনার ছেলে পাঠাবেন কানাডা। একজনের ছেলে যদি পাঠাইছে কানাডা, আপনার ছেলে পাঠাবেন অস্ট্রেলিয়া। আরেকজনের ছেলে যদি পাঠায় অস্ট্রেলিয়া, আপনার ছেলেকে পাঠাবেন ইংল্যান্ড। আরেকজন যদি তার ছেলেকে পাঠায় ইংল্যান্ড, আপনি আপনার ছেলেকে পাঠাবেন যুক্তরাষ্ট্রে, তার মানে আমেরিকা। এই কম্পিটিশন নিয়ে আছে এখন মানুষ, বাবা মা। কাল হাসরের ময়দানে অসংখ্য পিতামাতা শুধু তাদের দায়িত্ব পালনে অবহেলার কারণে সন্তানগুলো পথভ্রষ্ট হয়ে গেছে। আপনার এগেইনস্ট পার্টি হয়ে সন্তান আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, আর বাবা মা সেদিন বেকায়দায় পড়ে যাবে শুধু সন্তানকে সঠিকভাবে পরিচালনা করার জন্য না করার কারণে। এখনকার যেই কোনো মসজিদ মাদ্রাসা যেই কোনো পবিত্র কাজে গেলে মুরব্বীদেরকে, যারা আছে এলাকা মুরব্বীদের খোঁজে পাওয়া যায়, ছেলেদেরকে পাওয়া যায় না। ছেলেদেরকে পাওয়া যায় কোথায়? মোবাইল নিয়ে। কি নিয়ে? আর জোরে বলেন, কি নিয়ে? মোবাইল নিয়ে। মোবাইল কি ভালো জিনিস? মোবাইলে কি ইমানদারের কিছু আছে? আপনার ছেলে কেন টুপি পরে না জানেন? আপনার ছেলে কেন নামাজ পড়ে না জানেন? আপনার ছেলে কেন পাঞ্জাবি পরে না জানেন? আপনার ছেলে কেন নূরের আলোয় আলোকিত হতে পারে না জানেন? কারণ আপনার ছেলেকে আপনি অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে নিমজ্জিত করে রেখেছেন। তার কারণ তার কাছে আপনি যে মোবাইলটা দিয়েছেন এটা বিষাক্ত সাপের চেয়ে বড় ভয়ঙ্কর। এই পৃথিবীর কোন বিষাক্ত প্রাণী যদি আপনাকে সবল মারে, কামড় দিয়ে বিষ নামাতে পারবেন, মেডিসিন আছে। কিন্তু মোবাইল নামক সাপের বিষে যাকে ধ্বংসন করেছে, এই সাপের বিষ নামানো ওঝা পৃথিবীতে আদৌ আসবে কিনা আমি জানি না। এই ডোন্ট স্মাইলিং এভরিবডি। একটা লোক হাসতে পারবেন না, এটা হাসির কথা না, এটা হচ্ছে গভীরভাবে চিন্তা করার কথা।
যদি আলোচনা ভালো লাগে আমি আপনাদেরকে বলে দিই, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখবেন। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা মন দিয়ে শুনবেন। আর আপনি যদি থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন হুজুর আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সেড গো টু ইওর সিট আউট অফ সাইট, বাসায় চলে যাবেন, কারণ এটা ক্লাস, প্রফেশনালি টিচিং প্রফেশন, এটা শুটিং স্পট নয়, এটা গুরুত্বপূর্ণ ক্লাস। এটা এমন একটা ক্লাস, এই ক্লাসে যে স্টুডেন্টরা নীতিগত অধ্যয়ন করবে, সেই স্টুডেন্ট তার প্রেজেন্ট এন্ড ফিউচারকে সে ব্রাইটনেস করতে পারবে। এখন থেকে তার ফিউচার ভবিষ্যৎ পর্যন্ত পুরো নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। সেটার কারণ আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ওমা সুবহানাল্লাহ, এত আস্তে কেন সুবহানাল্লাহ? আরে আরে জোরে সুবহানাল্লাহ বলেন, আরে জোরে সুবহানাল্লাহ বলবেন কেমনি? সকালে ঘুম থেকে উঠে তো চা দোকানে স্বপ্ন দেখেন, আর চা দোকানে গিয়ে বসতে পারলে তো মানুষের বদনাম কিভাবে কাউন্টিং করা যায় সেই স্বপ্ন দেখেন। আমাকে খারাপ বলতে পারেন, হক কথা একটু তিতাই লাগে। রাসূল বলেছেন, আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা, এটা রাসূল বলছে। আর আল্লাহ বলছে, যদিও হক কথা তিতা হয়, আকুলু কাউলান সাদীদা, সে দা রাইট থিং, তিতা হলো সত্যটাই বলো। কি আলম ভাই ভুল কইছিনি? হ্যাঁ, ম্যাক্সিমাম মানুষ আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করার জন্য যত অপশন সব আপনার চোখের সামনে ঘুরছে, কিন্তু আপনি নিচ্ছেন না। এদিকে তাকান, মন দিয়ে আলোচনা শুনেন। আবারও বলছি, লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মন দিয়ে কথাগুলো শুনেন। অল্প মসজিদে দিন যত যাবে, মসজিদে হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে উপস্থিতি তত কমে যাবে, এতে মন খারাপ করার কিছু নাই, এটা কিয়ামতের সিম্পটম। ভালো কাজের জন্য যখন আপনি কাউকে আমন্ত্রণ জানাবেন, উপস্থিতি খুব কম হবে, এটাই স্বাভাবিক, এটা কিয়ামতের আলামত। কিন্তু যারা অসংখ্য অগণিত মানুষকে কি করে ওভারটেক করে এইসব পবিত্র কাজে নিজেদেরকে ইনভলভ করতে পারে, ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। আমি আপনাকে বলি, আপনার আমার ব্যাকগ্রাউন্ডে একটু শোনার দরকার আছে। শুনবেন? একটু কথা বলেন, শুনবেন? শোনার দরকার আছে সবাই, মনে করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরা ৩ এর মধ্যে বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই সমস্যা কি তোমার? কভার করে না? এটা কোনো অজুহাত হইল? বলবো? ভাল লাগতেছে? কার কার কাছে? তোমার কাছে ভাল লাগবে ঠিক? আরে তোর কালা তোরে কইছি, কারণ তোর আমি চেয়ারতে নামাই দিছি না, তোর মন খারাপ আমি কোন সময়তে দেখতেছি। তোর নামাইছি কেন? কারণ এখনকার ছেলেরা তো আদব কায়দা বুঝে না, কারণ বাবা মা এক ফোঁটা আদব কায়দা শিখায় না। এতগুলো মুরব্বীর মাঝে বেটা তুই উঠে বসে দেন লেগে তোর আদবের খাতিরে তোর কইছে নাইমা বলো। আমরা এখনো মুরব্বীদের কাছে দিয়ে দাঁড়াই না, মানছে কয় আমরা নাকি অনেক বড় বক্তা। তো মুরব্বীদেরকে দেখলে এখনো থরথর গা কাঁপে। এখন থেকে মূল্যায়ন আছে? তাই আছে, আছে, আছে। এখন বাচ্চা শিখবে কেমনি? আপনি কাদা মাটিটাকে যাহা করবেন তাহাই হবে। বাচ্চারা তো কাদা মাটির মতো। আব্বা তো ফুট হইছে পরে তো মনে হয় যে আকাশের তারা জমিনে নামছে, আর মেয়ে হইছে পরে তো মনে হয়েছে আল্লাহর গজব আইছে। ফুট যদি ১ ডজন হয় জান্নাতের খবর নাই, কিন্তু আল্লাহ রাসূল বলছে 2টা মেয়ে যার 2টা জান্নাত, 3টা মেয়ে যার 3টা জান্নাত। হাদিস যিনি বর্ণনা করেছেন রাবী, তিনি বলেছেন, আমি একটার কথা জিজ্ঞেস করিনি, যদি আমি একটা কন্যা সন্তানের পিতামাতার কথা জিজ্ঞেস করতাম তাহলেও আমার আল্লাহ বলতো যে একটা কন্যা সন্তানের পিতামাতার জন্য একটা জান্নাত। কি বুঝলেন? বোঝেন নাই?
মূসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিনকে মূসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ গো তুমি যদি খুশি হও তাহলে তুমি কি করো একটু জানতে মনে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা রে তুমি আমার কাছে জানতে চাও আমি খুশি হইলে কি করে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে দিলেন, মূসা রে আমি যখন খুশি হই পিতা মাতার কোলে তুলে দেই কন্যা সন্তান। ওগো মালিক তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে তুমি কি করো? আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, মূসা রে আমি যদি আরো বেশি খুশি হই রে আমি কারো বাড়িতে পাঠিয়ে দেই মেহমান। ওগো মালিক তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে কি করো গো? আমার মালিক জানিয়ে দিলেন, আমি যদি আরো বেশি খুশি হই রে আমি পৃথিবীতে পাঠিয়ে দেই বৃষ্টি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন নেই আইলো আমরা বেজার, বাড়িতে মেহমান এলে টাকাও থাকে না ব্যাগও থাকে না। আর বৃষ্টি যদি 1 ঘন্টার বেশি 2 দিন হয় কয় আসমান ছিদ্র হয়ে গেছে। কিন্তু স্টুপিড বোকা মানুষগুলো বোঝে না বৃষ্টি আসমান ছিদ্র হয়ে আসে না, বৃষ্টি নিয়ে আসে এক একটা বৃষ্টির ফোঁটা এক একটা ফেরেশতা। সুবহানাল্লাহ কইতেন না? আপনি যত সুবহানাল্লাহ বলবেন তত আপনার নেকের পাল্লা ভারী হবে, হালকা। হ্যাঁ সুবহানাল্লাহ জিকির তো। বন্ধু আমি যেটা বলতেছিলাম আমাদের ব্যাকগ্রাউন্ড একটু জানার দরকার আছে, আসলে নাই বলবো নি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর তেলাওয়াতের সময় মোবাইলটা কোথায় রাখো? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ শরীফ যে পড়বে, এই শুধু বিসমিল্লাহ শরীফ প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহ শরীফ পড়বে, তার জন্য 4টা নহর বরাদ্দ থাকবে জান্নাতে। শুধুমাত্র বিসমিল্লাহ। আখিরের নবীর উম্মতে এত পাওয়ার এত মর্যাদা। শুধু বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করবেন প্রত্যেকটা পবিত্র কাজের আগে 4টা নহর। একটা বন্ধু দুধের নদী, একটা শরবতের নদী, একটা মধুর নদী, আর একটা পানির নদী। যতই খাইবেন ততই বন্ধু মন চাইবে ঢেকুরের সাথে ফিনিশ হয়ে যাবে, প্রস্রাব হবে না, পায়খানাও হবে না। এটা মুমিনের কাজ, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর প্রিয় উম্মতগুলোর জন্য। এই জন্য প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়বে। এখন তো আমরা সেই চর্চা করি না, কারণ হলো মোবাইল আমাদের নিত্য দিনের সাথী। কথা বলে না কেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। মজা হয় নাই? এটা সূরা 3। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও বন্ধু তুমি জমিনকে প্রশ্ন করো, জমিন তুমি তো আমার চাইতে অনেক সুন্দর, অনেক বেটার। জমিন তোমাকে পাল্টা জবাব দিয়ে দিবে, না 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 আমিও তো সুন্দর না, কারণ আমি জমিনের জন্ম তোমার জন্য। পৃথিবীর সকল সৃষ্টির মধ্যে মানুষ হলো সবচেয়ে সুন্দর। এটা সূরা 3 আল্লাহ বলেছেন বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন এবার সুন্দর করে জানিয়ে দিলেন সূরা ফিতরের মধ্যে, ফি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বলেছেন বিউটিফুল শেপ, আমাদের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। আর সূরা ফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন বন্ধু আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইছে। এখন আল্লাহ আপনাকে আমাকে মন মতো করে বন্ধু বানালো। আল্লাহ আপনাকে আমাকে মন মতো করে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য মন মতো একটা রাস্তা বন্ধু তৈরি করে দিয়েছে। একটা রাস্তা বন্ধু তৈরি করে দিয়েছে। সেই রাস্তার নাম কি জানেননি? সেই রাস্তার নাম হলো বন্ধু ইসলাম। কি
ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানাইছে, আল্লাহর মন মতো করে বানাইছে, আপনাকে আমাকে মন মতো রাখার জন্য রাস্তা তৈরি করে দিয়েছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে বন্ধু ইসলামের মধ্যে। আর বলে হুজুর আমি ইসলাম সম্পর্কে কেমন করে বুঝবো গো? আপনাকে আমাকে বোঝার জন্য একজন শিক্ষক পাঠিয়ে দিলেন। আল্লাহ কোরআনে বললেন ওই শিক্ষকের খবর, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে দিলেন সেই বলি ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। আপনার আর কোনো অজুহাত আসেনি? আমার কথা কয় না কেন? আমি সুন্দর, আমি আল্লাহর মন মতো, ঠিক না? রাস্তা তো সুন্দর। আমাদের যে টিচার, আমার প্রাণের রাসূল, ইনিও তো সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ, ঠিক না? আর যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, Allah of the first fader is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। আমার মালিক হলো রব্বুল আলামিন, হাবিবকে বানালেন রাহমাতাল লিল। সেই নবীর উম্মত। এখন আমরা কি সেই নবীকে ফলো করছি? কথা কয় না কেন? আমরা কি সেই নবীকে ফলো করছি? না। এবার বন্ধু আরেকটা অপশন নিয়ে নেন। আমরা আমাদের রাসূলকে ফলো করছি না, আমরা কন্টিনিউয়াসলি ফলো করছি বন্ধু মোবাইল। কথা কয় না কেন? কি আমি আজকে নাল্লাবাসী, এই নাল্লা খান বাড়ির মানুষগুলোকে বলে চাই রে, ও বন্ধু আপনারা আমার কথাটা আজকে নোট করবেন বাড়িতে গিয়ে। আপনারা যে মুরব্বীরা এসেছেন আজকে, আপনাদের মতো মুরব্বী মানুষগুলো যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এই নাল্লা গ্রাম ইসলামটা পরিপূর্ণ সুন্দর রাখার চেষ্টা করবেন। কিন্তু আপনারা যখন চলে যাবে এই এলাকায় ইসলাম আর সুন্দর থাকবে না, নিরাপদ থাকবে না। বলে হুজুর কেন গো? কারণ এই প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামই তাদের অন্তর হিংসা, নোংরামি, আত্মগরিমায় ভরা। বেয়াদবের সর্বোচ্চ পর্যায়ে। কেমন বেয়াদব? আজকে আসার সময় ব্রাহ্মণবাড়িয়া মোড়ে আমরা আরো আগে চলে আসতাম, ওই যে ব্রাহ্মণপাড়া যে মোড়টা, মোড়ের মধ্যে ঢুকছি, অটো আইনা লাগাই দিল, গাড়ি একদম চামড়া টামড়া তুলে ফেললো। সে তো দেখছে তার ভুল হয়েছে, সে সরি বলবে, সরি না বললা বলতেছে উল্টা কথা। নাউজুবিল্লাহ বলবেন না? ঠিক আপনি আপনার গ্রামের ছেলের সাথে যখন বন্ধু কথা হবে দেখবেন আপনাকে উল্টো বলে দিবে। কারণ কে জানে? তাদেরকে নৈতিক শিক্ষা দেওয়া হয় নাই, পারিবারিক শিক্ষা দেওয়া হয় নাই। মনে রাখবেন প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে কখনো কোনো মানুষ হয় না। ও বন্ধের বাইরেও তার অনেক শিক্ষার প্রয়োজন আছে। ওই শিক্ষা দেওয়ার দায়িত্ব হলো বাবা মা অথবা তার অভিভাবকের। এই শিক্ষা যদি দিতে না পারে এই সন্তান কোনোদিন মানুষের মতো মানুষ হয় না। আমার দিকে তাকান, এখনকার ছেলেরা শর্ট প্যান্ট পরে, কথা বলে না কেন? এদিকে তাকান, পরে কি পরে না? একজনে যাও ফুল প্যান্ট পরে, তার হাঁটুটা পুরোটা দেখা যায়। সিরা প্যান্ট পরে আছে না নাই? আর একটা অসভ্য ছেলে আছে, ওই ছেলেটা বাড়ির মধ্যে তার মা আছে, চাচি আছে, জেঠি আছে, উপযুক্ত চাচাদের একদম বোন আছে, তার মানে ফ্যামিলি মেম্বারের মধ্যে বন্ধু নারী সদস্য আছে না নাই? ওমেন আছে না নাই? ওমেন আছে না নাই? আছে। ওই নারীর সামনে এসে এই হাঁটুর উপরে প্যান্টটা এদিক দিয়ে নাভির নিচে প্যান্টটা পরে কি পরে না? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধুরি আমার, কোন পুরুষের পোশাক যদি নাভির নিচে থাকে এটা অসভ্য না সভ্য? আমার কথা কয় না কেন? এটা চরিত্রবান না চরিত্রহীন? চরিত্রহীন। ও বন্ধু আমি কেন আপনাদেরকে কথাগুলো বলছি? এই যে ছেলেগুলো আসছে টুপি ছাড়া একটার মাথা বন্ধু ঠিক নাই, প্রত্যেকটার বরাক বাসের জিংলার মতো আইক্যা খুলছে। কথা কয় না কেন? এগুলার এক একটার মাথা বন্ধু বাবুই পাখির বাসা, কারো মাথা ধান ছাড়ার কুড়ার মতো আছে না নাই?
একটা মাথাও কিন্তু সুন্দর নাই। আল্লাহ যেমন করে রাসূল যেমন করে বলেছে সুন্দর নাই, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আপনাদের এলাকার মেয়েরা জিন্স প্যান্ট পরে কি পরে না? এখানকার মেয়েরা যদিও না পরে, আমরা যে এখানে ঘোরাঘুরি করি, যেখানে থাকে, এখানে জিন্স প্যান্ট খুব নরমাল পোশাকে মেয়েদেরকে খুব কমে দেখা যায়। ও বন্ধু, জিন্স প্যান্ট এবং টি শার্ট পরানো থাকে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। পুরুষের পোশাকটা থাকার কথা বন্ধু টাকনোর উপরে, নারীদেরটা থাকার কথা টাকনোর নিচে। এখন পুরুষেরটা নেমে গেছে অনেক নিচে, আর নারীদেরটা উঠে গেছে অনেক উপরে। আছে না নাই? আরো জোরে। এখনকার নারীরা পাতলা পোশাক পরে কি পরে না? আরো জোরে বলে। এখনকার নারীরা, এই যে কিছু কথা আপনাদেরকে আমি তুলে ধরলাম, এখনকার ছেলেরা এই বাড়িতে যদি আজকে মাহফিল না হইয়া যদি গানের আসর হতো, এত সুন্দর পরিবেশ, লাইটিং এর প্রয়োজন হতো না। হাজার হাজার ছেলেরা আশেপাশে গ্রাম থেকে এসে বন্ধ দাঁড়িয়ে গান শুনতো, ঠিক কিনা বলে? অথচ আল্লাহ রাসূল বলে গেছেন, দ্য মিউজিক এন্ড মিউজিকের ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। আল্লাহ রাসূল বলে গেছেন, কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এটা কিয়ামতের অন্যতম আরেকটা আলামত। আছে না নাই? এই যে নোংরামির সাথে মানুষগুলো দিন দিন যুক্ত হয়ে যাচ্ছে, তার একটা মাত্র কারণ আমি আপনাকে বন্ধু আগে এই জন্য ভালো দিকটা ছোট্ট করে তুলে ধরেছি। একদিকে আল্লাহ বলেছেন আমি সুন্দর, আরেকদিকে আল্লাহ বলেছেন আমি নাকি আল্লাহর মন মতো, আরেকদিকে আল্লাহ বলেছেন তোমাকে যেই ধর্মের অবলম্বী করে দিলাম, এই ধর্মটা আমি আল্লাহর মন মতো ধর্ম। এই ধর্ম তুমি বুঝবে না আমি জানি, এই ধর্ম তুমি শিখতে পারবে না আমি জানি, বুঝবে না জানি। এই জন্য আমি তোমার জন্য শ্রেষ্ঠ একটা শিক্ষক আমার হাবিবকে পাঠিয়ে দিলাম। এই দিকে না হেঁটে তুমি এমন একটা রাস্তা তুমি অবলম্বন করেছো। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিই, আপনাদের এলাকার খবর আমি বলতে পারবো না, তবে আমার জীবনে এই পর্যন্ত যত জায়গা বিচরণ করেছি, আমাদের ছেলেরা যে চুল কাটে, তোমরা যে চুল কাটো, এই যে চুল কাটতে যাও যে সেলুন গুলোর মধ্যে, তোমরা ডিসপ্লে দিয়ে তাকিয়ে দেখবে কোনো হুজুরের ছবি নাই। যত ছবি আছে ইহুদি নাসারা সাদা সাদা কুত্তার ছবি। কথা বলেন না কেন? যে সাদা সাদা কুত্তাগুলো মুসলমানের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ঠিক কেন বলেন? আরো জোরে বলেন। ইসরায়েলকে, ও বন্ধু, গাজাকে, ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে, ইরানকে ধরেছে, এরপরে ধরবে মুসলিম দেশ আরেকটাকে, এরপরে ধরবে বাংলাদেশকে, কোন দেশকে ছাড়বে না বন্ধু ইহুদিরা। তারা অত্যন্ত সূক্ষ্মভাবে কাজ করে। আমি আপনাদেরকে বলে দেই, আপনার আমার সুন্দর থাকার জন্য ধর্ম হলো ইসলাম ধর্ম, যেই ধর্মটা আল্লাহ আল্লাহ রাসূলের সবার আপনার আমার মনোনীত। কিন্তু বন্ধু, আপনার আমার সন্তানেরা, এই প্রজন্মের সন্তানেরা, তারা যে রাস্তাটা অতিক্রম করছে, ওই রাস্তাটা পুরোই একটা অন্ধকারাচ্ছন্ন রাস্তা। ওটার শেষ গন্তব্য হলো দুজক। হুজুর কেন বললেন, কেন বললেন? এটার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন, উইদ্দাতিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাফেরদের জন্য আল্লাহ বানাইছে জাহান্নাম। আল্লাহ বলেছেন উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বানাইছে জান্নাত। মুত্তাকি হলো ওরা যারা পরিপূর্ণভাবে আল্লাহর রাসূলকে ফলো করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জন্দ ওই যে জাহান্নামে যাবে তারা তারা আপনাদেরকে মনে রাখি, সকল মুসলমান কিন্তু মুত্তাকি নয়। সকল মুসলমান কিন্তু বন্ধু মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি বান্দাই বন্ধু মুসলমান। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন, কাফিরদের জন্য বানানো হলো জাহান্নাম। ও বন্ধু, আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমানদার, আমরা যারা বিশ্বাসী, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পবিত্র কালামে হাকিম থেকে প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে, আরো জোরে। হিসাব তো বোঝেন না, খাইতেছেন, ঘুমাইতেছেন, আর সময় হইলে বাথরুমে যাইতেছেন, এর বাইরে তো কিছু বুঝেন না। আমার হিসাবটি ক্লিয়ার, কথা বুঝতেছেন? এবার আসেন আমার দিকে। আল্লাহ রাসূল আমাদের মুখ পরিষ্কার করার জন্য, দাঁত ব্রাশ করার জন্য ব্রাশের অর্ডার দিয়ে যায় নাই, দিয়ে গেছে মেসওয়াক। এখন আসেনি আপনার আমার ঘরে মেসওয়াক, পরের যে প্রজন্মেরা মেসওয়াক তো চিনবেই না। যেই অবস্থায় এসে যে প্রেক্ষাপটে সে দাঁড়িয়েছে, আমরা আমার নবী যে বলেছেন উম্মতের যদি কষ্ট না হতো আমি বলে যেতাম প্রত্যেকটা নামাজের আগে তোমরা মেসওয়াক করো।
এটা এত বড় ফজিলতপূর্ণ একটা আমল বন্ধু। এবার আমি আপনাদেরকে বলে দিই, আপনাকে আমরা সকালবেলা মা আমাদেরকে পাঠাইতো ঘুম থেকে উঠাইয়া ফরকানিয়া মাদ্রাসায়। এখন আপনি কি আপনার বাচ্চাকে ফরকানিয়া মাদ্রাসায় পাঠাননি? আপনার বাচ্চাকে ভাষা ফুটার করে পাঠান কিন্ডারগার্টেনে। ইহুদি নাসারাদের একটা বন্ধু অপকৌশল, ব্রাশ ধরায় দিল, মেসওয়াকে কবর দিল। কথা বলেন না কেন? আপনার আমার বাড়ির আঙ্গিনায় ও বন্ধু ইংলিশ মিডিয়াম দাঁড় করিয়ে দিল, সকালবেলার ফরকানিয়া মাদ্রাসা। তার মানে মুসলমানদের সকালবেলা বীজ বুনবে, পবিত্রতা দিয়ে এটাকে নষ্ট করে দিল। কিন্তু আমরা মুসলমান এতটা বোকা, সেই দিকে খেয়াল করার সুযোগও আমাদের নাই। কথা কয় না কেন? আমি কি ভুল বললাম? এবার আসেন, নারীদের জন্য কোরআন সুন্নাহর আইন অনুযায়ী নারীদের পোশাক হলো উপযুক্ত হলে মোটা পোশাক। যেই পোশাক পরলে অঙ্গ দেখা যাবে না, শরীর দেখা যাবে না। কিন্তু এখন আপনার বোনকে, আপনার বিবিকে, নারী সদস্যকে আপনি পরিয়ে দিচ্ছেন বন্ধু পাতলা পোশাক। আল্লাহ রাসূলের হাদিস থেকে বন্ধু জানতে পারলাম, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, যেই নারী পোশাক পরার পরেও তার স্কিন ওপেনিং থাকে, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ওই নারী হলো উলঙ্গিনী, ল্যাংটা নারী। জোরে কন্যা নাউযুবিল্লাহ, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, নারীদের জন্য পবিত্র পোশাক হলো ভারী পোশাক, মোটা পোশাক, যে পোশাক পরলে তার অঙ্গ দেখা যাবে না। এবার আসেন ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিই, এই যে আমাদের মধ্যে নারীরা আছে পুরুষের পোশাক পরে এবং পুরুষের মতো চলতে পছন্দ করে, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন ওই নারীগুলো হলো মর্দা নারী। নাউযুবিল্লাহ বলেন না কেন? কি নারী? ওই নারীদেরকে হাদিসের ভাষায় হলো মর্দা মহিলা। ওই নারীদের জন্য জাহান্নামের মধ্যে আযাব তো আছে বটে, তাদের জন্য একটা ভয়ঙ্কর খাবার আছে। ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। আপনার আমার প্রাণের রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার আপনার প্রাণের রাসূল জানিয়ে দিলেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুঁজ অথবা ঘাম খাইতে দেওয়া হবে। এই নোংরামি গুলো আসছে কোত্থেকে জানেননি? এই নোংরা গুলো এসেছে ইহুদি নাসারা থেকে। আপনি বাংলাদেশে, আমাদের দেশে যে বেঈমান গুলো আছে, আমাদের দেশেও কিন্তু বেঈমান আছে। এরা দেখবেন নারী বলেন পুরুষ বলেন এদের পোশাক আশাক ঠিক নাই। কথা কয় না কেন? চোখের চরিত্র কেমন হওয়া দরকার জানেননি? আল্লাহ রাসূল জানিয়ে দিলেন হাদিস শরীফের মধ্যে, আলী আলী রে, ও আলী, নিষিদ্ধ জিনিসের দিকে তুমি দৃষ্টি সীমা দিও না। যদিও ইন কেস তোমার একবার দৃষ্টি চলে গেছে, সেকেন্ড টাইম তুমি আর সেই নিষিদ্ধ জিনিসের দিকে দৃষ্টি দিও না। কারণ কি? কারণ চোখের জিনা, চোখের অপরাধ হলো নোংরা জিনিস দেখা। নাউযুবিল্লাহ বলবেন না? আরে মিয়া, ফিজিক্যাল যে জিনা, ব্যভিচার, এটা পরে লাস্ট টাইম। আগে তো চোখের জিনা হয়, মুখের জিনা হয়, কানের জিনা হয়, হাতের জিনা হয়, পা নিষিদ্ধ পল্লীর দিকে হেঁটে হেঁটে যায়, পায়ের জিনা যখন শেষ হয় তারপরে ফিজিক্যাল জিনা শুরু হয়। আওয়াজ তো রেখো নাউযুবিল্লাহ। আমার কথা কি খারাপ লাগে? তাকে ভালো লাগে সবার কাছে? শুধু কি এই সময়ের জন্য ভালো লাগা, নাকি এটাকে সেটআপ দেওয়ার জন্য ভালো লাগা? সেটআপ দিতে হবে না? আপনার জন্য লাগবে, আপনার পরবর্তী প্রজন্মের জন্য লাগবে। আলেম তো পাবেন না এখন খুঁজে হটে, কারণ বেদাতের ব্যাপারই বের হয়ে গেছে। কথা কয় না কেন? কারণ বেদাত বলার ব্যবসাটা চাঙ্গা ব্যবসা। কত ব্যাপারী দেখলাম জীবনে, আলু ব্যাপারী, কলা ব্যাপারী, লাউ ব্যাপারী, মাছ ব্যাপারী, কত ব্যাপারী এখন দেখতে পাই পাড়ায় পাড়ায়, রাস্তার মোড়ে মোড়ে বেদাত ব্যাপারী। কথা কয় না কেন? যে নিজেই বেদাত ব্যাপারী, তার 2 পকেট ভর্তি বেদাত, সেটার খবর নাই। কথা কন না কেন? আরে জোরে! আসল ওয়াজের কাছেও নাই, আছে না নাই? কথা কয় না কেন? এই নবী রাসূলরা সাহাবায়ে কেরামরে কি ইমামতি করে টাকা নিছে? কথা কয় না? নাই তো। তো মোল্লা যে ইমামতিকে টাকা নেই, এটা তো বেদাত। আবার রাস্তার মোড়ে মোড়ে বাচ্চাদেরকে নিয়ে 1 টাকা দিয়ে যান ভাই, 1 টাকা দিয়ে যান, এটাও বেদাত। কথা কয় না কেন? আরে জোরে! বেদাতের কোনো শেষ? এগুলো বুঝতে হবে আপনাদেরকে। এজন্য বাবা মাকে শক্ত হতে হবে, বাচ্চাকে শিক্ষা দিতে হবে। আর শিক্ষা নাই, বাড়িতে সবাই মিলে একটা হাউস গড়ে তোলেন, যে এখানে এসে একজন আলেম 7টা ঈমান আকীদা দরজ দিবে, কি এর বাইরে কোনো অপশন নাই তো।
আমার দিকে তাকান বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আলা। নারীদেরকে ওই জাহিলি যুগের নারীদের মতো অন্য বেগানা পুরুষকে তাদের সৌন্দর্য দেখাইতে না করেছে, পর্দায় থাকতে বলেছে। কে বলেছেন? আমার আল্লাহ। জোরে কোন একবার আল্লাহু আকবার। ছোট্ট করে নারীদের অপশনটা বিশেষ করে দিলাম বন্ধু, বেশি বাড়তে চাই না। তারপরে একটু না বললেই নয়, এখনকার বউরা কিন্তু দেবরের সাথে সম্পর্ক বেশি ভালো হয়। ম্যাক্সিমাম বউ, আমি সবাইকে ভালোভাবে বলছি না, এখনকার ম্যাক্সিমাম বউ কিন্তু ননদের হাজবেন্ডের সাথে ভালো সম্পর্ক গড়ে রাখার চেষ্টা করে। বিশেষ করে এখনকার যুগের শ্বশুর শাশুড়িরাও মেয়ের জামাইদেরকে বেশি বেশি কদর করার জন্য পুত্রবধূকে বেশি প্রেসার দেয়। আপনাদের গ্রামে নাল্লা খানবাড়ির এলাকায় আছে না নাই জানি না, এটা একটা পুত্রবধূর জন্য টোটালি হারাম। আমার রাসূলকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনি কি বলবেন গো নবী? আমার নবীজি বললেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে তার জন্য মৃত্যু অনেক উত্তম। নাউজুবিল্লাহ বলেন না কেন? সেই খবর কি এখন আর আছে? নাই। এই শিক্ষাগুলো অর্জনের জন্য আপনাকে এই শিক্ষা অর্জন করতে হবে বন্ধু। এবার আসেন, এই যে ছেলেদের কথা বললাম একটু আগে, আমরা সারা জীবন শুধু শুনছি নারীদের খবর। কার খবর? সারা জীবন শুনছি নারীদের খবর, নারীদের পর্দার কথা বন্ধু। কিন্তু পুরুষের যে কিছু কাজ আছে এটা আমরা জানি না। কথা বলে না কেন? পুরুষের কিছু দায়িত্ব আছে, পুরুষের কিছু কর্তব্য আছে বন্ধু। পুরুষের যে দায়িত্ব, পুরুষের যে কর্তব্য, আমার দিকে তাকান, পুরুষের যে বড় ভয়, বড় বিপদ, বড় আশঙ্কার জায়গা। বন্ধুরে আমার, নারী যেমন পর্দা পুরুষ, পুরুষের যেমন পর্দা পুরুষ। নারী মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে পুরো অঙ্গ, এটা তার জন্য ফরজ। পুরুষের জন্য ফরজ হলো, আমার দিকে তাকান, এই দিক দিয়ে উপর দিয়ে থাকবে পোশাকটা নাভি বরাবর। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার পরেন, যেটাই বলেন, উপর দিয়ে থাকবে বন্ধু নাভি বরাবর, আর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরে ইমানদার পুরুষের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। এই আল্লাহ বান্দাকে তিন শ্রেণীর পোশাক দিয়েছে, একটা লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা বন্ধু সাজের পোশাক, আরেকটা দিলেন তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। উপর দিয়ে থাকবে বন্ধু নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকটোর উপরে। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, এর মধ্যে সবচেয়ে বড় বিপজ্জনক হলো এখনকার আমাদের ছেলেরা যে প্যান্টটা পরে, জিন্স প্যান্ট। কোন প্যান্ট? এটা হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর, সবচেয়ে বেশি লজ্জাজনক, সবচেয়ে বেশি আপত্তিকর। আমার দিকে তাকান, যখন আপনি নামাজে যাবেন দেখবেন কোন ছেলে যখন নামাজে যায় জিন্স প্যান্ট পরে, আপনি দেখবেন পাঞ্জাবি যদি তার পরনে না থাকে, শার্ট বা গেঞ্জি থাকে, 100% তার লজ্জাস্থান পিছন দিয়ে আরেক কাতারের মুসল্লি দেখে। কথা বলেন না কেন? আগামী দিন থেকে ট্রাই করবেন, যদি আমি ভুল বলে থাকি। এখন আপনার লজ্জাস্থান ঢেকে রাখা তো আপনার জন্য ফরজ। কথা বলে না কেন? আপনি যে ওপেনিং করে দিলেন আপনার লজ্জাস্থান গোপন জায়গা, আপনার যার লজ্জা নাই তার তো ঈমান নাই। কে নাই? যার লজ্জা নাই তার ঈমান নাই, এবং আপনার এই পোশাক আশাকের মাধ্যমে আরেকজনকে নষ্ট করার জন্য সহযোগায়। কথা বলেন না কেন? আমার কথা কি ভুল বললাম? আরো জোরে বলেন। আপনি ট্রাউজারটাকে কিন্তু ছোট বড় করতে পারবেন, লুঙ্গিটাকে উঠানো নামাতে পারবেন, ঠিক কিনা বলেন? অন্যান্য কাপড়কে কিন্তু আপনি কি করতে পারবেন, কিন্তু জিন্স প্যান্ট এত বড় একটা অসভ্য প্যান্ট, এটা বড় ক্রিটিক্যাল। আপনি নিচের দিক দিয়ে বটে উঠাই দিতে পারবেন, নিচের দিক দিয়ে বইটা কিন্তু টাকনোর উপরে উঠাতে পারবে, কিন্তু এই উপরের অংশটা আপনি বৈধ করার কোনো সুযোগ নাই। কারণ এটাকে হাজার উপরের দিকে টানলেও একটু উপরে যাবে না, কারণ এটার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। সব না? কথা বলে না কেন? তোমরা যারা জিন্স প্যান্ট পরো, আগামীকালকে তোমরা যে ট্রাই করবা, যে হুজুর যে বলে গেছে, অথচ আমার জীবনে কোনোদিন আমি প্যান্ট পরি নাই, কোনোদিন স্টুডেন্ট লাইফেও না। এটার কাছে, এটারে আমার দেখলে মনে হচ্ছে গন্ডারের সামরা।
নাউজুবিল্লাহ বলেন না। কথা কি আমার বুঝতে পেরেছেন? আল্লাহ শর্ত দিয়েছে কয়টা? হাদিস না যে ধাক্কা মেরে দিবেন, কোরআন। শর্ত হলো কি? উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনোর উপরে। এখন আমাদের ছেলেদের পোশাক কি ওরকম হয়? হয় না। তবে কোন দিক দিয়ে নিজেকে সুন্নি দাবি করবেন বলেন তো? বলেন না। আল্লাহ কাল হাসরের ময়দানে যে মানুষগুলোকে দয়া করবে না, ক্ষমা করবে না, মায়া করবে না, তাদেরকে ইহসান করবে না, এর মধ্যে বন্ধু একটা সম্প্রদায় হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলায়া ঝুলায়া পোশাক পরছে। নাউজুবিল্লাহ কয় না কেন? আরেকটা হলো ব্যবসায়ী বন্ধু, মহাজন আছে না নাই? আমাদের মধ্যে মহাজন আসেনি? ব্যবসায়িক সে মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকায় আর টাকা পকেটে ঢোকায়। আর একটা হলো সমাজের মধ্যে বন্ধু, আরেকটা হলো সমাজের মধ্যে মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে তারে খোঁটা দিয়ে দেয়, লজ্জা দেওয়ার জন্য বসে থাকে। আছে না নাই? এই যে এই সমস্ত কাজগুলো কি সুন্নিয়তের আওতায় পড়ে? রাসূলের উম্মতের আওতায় পড়ে? পড়ে না, পড়ে না। ও বন্ধু, কোনোভাবেই বন্ধু এটা পড়ে না। এই জন্য আমি আপনাদেরকে বললাম, আপনার জীবনে এই মুহূর্তে নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হলে, আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে হলে, বর্জকি জীবনকে নূরানি করতে হলে এখনই সময় আপনাকে একজন হক্কানি আলেম আল্লাহর নবীর কাছে গিয়ে আপনি দ্বীনের শিক্ষা অর্জন করা এবং আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে সঠিক মাদ্রাসায় বেদাতওয়ালা ব্যাপারীর কাছে না। খারাপ লাগে আমার কথা? কথা বলেন না কেন? এখন আপনাদের কাজ হলো আপনাদের সন্তানদের ভিতরা ঠিক করা। কি মূল কথাটা ছিল, মূল পয়েন্টটা ছিল আমার ইহুদি নাসারার কালচার। এই যে এই কথাগুলো তুলে ধরলাম, এগুলো সব কাজ বেঈমান কাফিরের কাজ না? আর জোরে কয় না? বাংলাদেশের খোলাফাই মুসলমানের বাচ্চা এত বেয়াদব। খেলা হয় কই? ব্রাজিল আর আর্জেন্টিনা। বাংলাদেশে কোবাকুবি করবে। নাউজুবিল্লাহ বলে না কেন? আরো জোরে, আরো জোরে। এরা কি? বেঈমান কাফের, মুসলমানের প্রকাশ্য শত্রু। আল্লাহ কোরআনে বলেছে, হেতের কাছে তুমি জীবনে দেখে পারবা? তোমরা দুই বন্ধু কেন লটারি ধরো? আর লটারির মধ্যে মাঝখানে কিন্তু বিনিময়ও আছে। আছে না নাই? কেমনে বুঝাইতাম আপনাদেরকে বলেন তো? এটি মুসলমান সমস্ত চরিত্রে তার কলঙ্ক। সকালে বের হয়ে ঘর থেকে আবার বিকালে ঘরে ফিরে যাওয়া পর্যন্ত আপনি বলেন কোন কাজটা আপনি করার সময় মনে হয়েছে যে আমি ইসলামের আইন মেনে করছি কিনা? বলেন আমাকে। এখনকার ছেলেরা রাস্তায় বের হলে মুরিদদেরকে সালামি তো দেয় না। কিসের সুন্নিয়ত করেন আপনি? এই যে দেখেন ছেলেরা আসছে, কত সুন্দর সুন্দর ছেলেরা, একটার মতো চুল কাটার স্টাইল ঠিক নেই, সব ইহুদি স্টাইলে চলতেছে। আর যাও কাটছে তো কাটছে, ভালো কথা বলে হুজুর তো দেখিয়ে ফেলবো মাথাটা, টুপিটা পড়ে যায় না। ভয় তো নাই, যে একটা ভয় যে একজন অনারেবল পার্সনের কাছে যেতে হলে ওইভাবে যেতে হবে, এই যে একটা চিন্তা, এই যে একটা থিঙ্কিং, এটাই তো নাই। মুমিনের ঈদ কিন্তু ঈদের নামাজের পরেই শেষ। মুমিনের ঈদ কি? আমরা যে ঈদের নামাজ পড়লাম না, মুমিনের ঈদ কিন্তু ঈদের নামাজ পড়ার পরেই শেষ। ঈদের নামাজ পড়ে যখন রওনা দিছে, মুমিন গভীর চিন্তায় বিভোর, আল্লাহ গো আমি জানি নিষ্পাপ হতে পারলাম কিনা, আজকে তো পুরস্কার বিতরণের দিন, আজকে জানি পুরস্কার বিতরণ, আমি পুরস্কার পাইলাম কিনা আমি জানি না। কিন্তু যেই মানুষগুলোর মধ্যে আল্লাহ রাসূলের ভয় নাই, তাদের ঈদ এখনো শেষ হয় নাই। ওই যে গতকালকে থেকে মাহফিলে ছিলাম, গতকালকে মাহফিলে ছিলাম হচ্ছে ইয়াতে আপনার বিজয়নগর বড় পুকুর পাড়। মানে ছেলেদের এত মনোমুগ্ধকর আলোচনা শোনার যে মানসিকতা, দেখলে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। তার আগের দিন ছিলাম আমাদের এনায়েতপুর দরবার শরীফে, আমাদের যে বাগদাদি মসজিদ কেবলা ওনার শ্বশুর বাড়ি, তার মানে আমাদের মামার বাড়ি হয়ে আছে। এর আগের দিন ছিলাম ওখানে। ওখানেও মানুষের মধ্যে কি, হাই স্কুলের টিচার থেকে ধরে বড় বড় আসেন না, অনেক সুশিক্ষিত মানুষ সব ঘর ছেড়ে মাহফিলে চলে আসছে। এজন্য
মূর্খ মানুষ আল্লাহরও দুশমন। মূর্খদেরকে এড়িয়ে চলো, মূর্খদের সাথে আল্লাহ বন্ধুত্ব করে না। কথা কি বুঝতে পারছেন আমার? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? হিসাব মিলছে? তা এখন আমরা কি রাসূলকে মানবো না ইহুদিদেরকে? কি করে? কাকে? রাসূলকে পাইবেন কই? রাসূল কোথায়? রাসূল তো পৃথিবীতে নাই। আর আপনি এমন নেককার বান্দাও না যে আপনি রাসূলকে স্বপ্ন যোগে দেখে ফেলবেন, কথা বলে ফেলবেন। এই পাওয়ারও তো হইছে না। তো রাসূলকে পাইবেন কই? এই রাসূলের আদর্শ শিখবেন কোথা থেকে? হ্যাঁ, এই তো আপনার উত্তর ঠিক আছে। রাসূল ওয়ালাদের কাছে যেতে হবে, ক্লাস করতে হবে, সেখান থেকে নিজেকে শুধরাতে হবে, ঠিক না বলেন? আমরা শুধরাতে চাই কি চাই না? আরো জোরে বলেন। সবাই চাই, সবাই চাই। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ দিবানিশি মনিরে আমার আর দেশে না রে যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ। কোন আরো জোরে, আরেকটু মহব্বতে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। প্রশংসা পাওয়ার যোগ্যতা কার? ওয়াজ তো বুঝেন নাই। একটু আগে আমি কি দেখেছি, আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। আবার আরেক আয়াতে আল্লাহ কি কইছে, মানুষকে আল্লাহ মন মতো করে বানাইছে। এই আলহামদুলিল্লাহ কইয়া কি শেষ করুন যাইব এই জীবনে? হ্যাঁ, আরে গরু ছাগল হাঁস মুরগি যে বানাইছেন আমি, এইটাই তো শুকুর। তবে এখনকার ম্যাক্সিমাম মানুষের চলা গরু ছাগল হাঁস মুরগির চোখ খারাপ। ভুল কইছি নি? দেখেন নিশিরাইতে আপনি ঘুমায় রয়েছেন কিন্তু একবারে নাকে আর কানে তেল দিয়া, মোরগ কিন্তু ডাকতেছে সুবহান কুদ্দুসুন। আপনি তো মনে করছেন রাতামুরকা ডাকতেছে, বাহিরে বন্ধ করে লাগে। আরে না, মালিকের স্মরণ করে। আর আপনি আর আমি এমন দামরার দামরা, সারা রাত মোবাইল লইয়া বলে রয়েছি, ফজরের আজান দিয়া ঘুমাইছে। কথা কয় না কেন? আরে যারা বলে, আরে বাপরে একবারে 100% স্লিপিং এ আছে। কথা কয় না কেন? আমি কি বলবো না? হ্যাঁ, এই পৃথিবীর সবই চালাক, বোকা শুধু আমরা। কথা কয় না কেন? আপনি কাল হাসরের দিন কি ওরে দুধ দিতে পারবেন? এই জন্য আমি একটা প্রবাদ লিখছি, গাইবো? খোদা প্রাপ্তির না, এটা না। আমি লিখছি কোনটা জানেন নি? আমি লিখছি কি জানি বলে, এই মুহূর্তে মনে ছিল, কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। আপনি কি কাউকে দোষ দিয়ে, আমি কি কাউকে দোষ দিয়ে পার পেতে পারবো? সূরা ইউনূস খুলে দেখেন 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, আল্লাহ অত্যাচারীকে পছন্দ ভালো
ওমা লিয-যালিমিনা মিন আনসার, জালেম যখন বিপদে পড়ে তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। কি ভয়ঙ্কর কথা! এই মানুষগুলো যখন মরে যাবে উপায় আছে নি? হ্যাঁ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult. আল্লাহ ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। বান্দাকে খুব শক্ত করে ধরবে। ইন্নাল্লাহু সারিউল হিসাব, আল্লাহ is going to take account, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে। কথা বলে না কেন? দৌড় দিতে পারবেন নাকি সেদিন? আর জোরে বলে, কাউকে দৌড় দিতে পারবেন? পারবেন না। কেন পারবেন না জানেননি? ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। খবরটা ওপেনিং হয়ে যাবে, তখন আপনি আমি আমরা কে কি করেছি আর কি করেনি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে যাবেনটা কই? হ্যাঁ, এই নিয়ে আমরা কত বোকা। এই জন্য বললাম এই পৃথিবীর সবই চালাক, বোকা শুধু আমরা। এই দুনিয়াতে দোকানে বাড়িতে সৌমনিতে যদি সিসি ক্যামেরা লাগায় ভয়ও সে সীমানা যায় না, অথচ সেই ফুটেজ গুলোকে ডিমলিশ করা যায়, ধ্বংস করা যায়। কিন্তু এমন সিসি ক্যামেরা চির অমর করে দিয়েছে আপনার আমার সাথে। কে রমান কাতিবি কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। আছে না নাই? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, সূরা ইনফিতার 30 পারা। যাইবেন কই কোন আপনি আমারে? দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছেন। সূরা আল ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা একটা ছলনাময় ভোগ ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই না। নিজের ভবিষ্যতের কথা বলে গিয়ে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে পাগল হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি সেদের একটাও কাজে লাগবে না। কি নিয়ে গুন্ডামি করে? কি আছে আপনার কবরে নিয়ে যাওয়ার মতো? এই জন্য আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আল কবরু রাজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এই দুনিয়া যদি অভাবে বললে কেউ না কেউ আগায় আসে, ওখানে আগায় আসবে না কেউ। এত ভয়ঙ্কর একটা জায়গা। আল্লাহ বলেছেন, ওখানে যতই বিপদে পড়ো, যতই কষ্ট পাও, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই। দেবতে সেদিন মরার সুযোগ নাই, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ চাইলে সেখান থেকে পালাইতেও পারবে না, দোষ দিতে পারবেন না, অস্বীকার করতে পারবেন না। আবার কবর যখন ওপেনিং করা হবে, প্র্যাকটিক্যালি সব দেখবেন, জানবেন, যাইবেনটা কই কোন? দেখতে মালিক না 6টি আর ওজন দেন। কথা বলে কেন? হ্যাঁ, আরে জুম্মার দিনে গেলে জমিদার ছিল যায় মিয়া, পাতিলে কিন্তু বাদ নাই। আরেকবার নামাজ পড়ে কাঁধের উপর দিয়ে লাভ দিয়ে বাইরেছে। এত জমিদার, মনে হয় যে বিজনেস পার্টনার। আছে না নাই? দোষের কি শেষ আছে মুসলমানের? তো ইহুদিদের মার খেয়ে জন্য তো কার মার খাইব? মুসলমান সিধা হয়ে যাক, সোজা হয়ে যাক, কালকে থেকে ইহুদিদের চোখ উপড়ে ফেলবে মালিক। কথা বলেন না কেন? আপনারে বানাইছে আল্লাহ শ্রেষ্ঠ, আপনি চরিত্র গুণে হয়েছেন নিকৃষ্ট। ঘরে যদি ঢুকি, দোষের তো শেষই নাই। ঘরে যদি ঢুকি, দোষের শেষ নাই। কয়টা ছেলে বিয়ের পরে মা বাপে আদর করে? কোন তো করে? আরো যেরকম করে। আপনি কোন সুন্নিয়ত করছেন? একদম হেসা করা করছেন। সুন্দর ফুট হইয়া যায় কালা। কি হাবড়া কিটা কইছে? হাবড়া যেটা কইছে অবজেক্টটা আমি মিলে দিলাম। আমি ভাইটা
আমরা কইছে লেখাপড়া শিখাইলে হয় জ্বালা, এর লেগে কইছে লেখাপড়া শিখতে সুন্দর ফুটো হয় কালা। আরে বল কইছি নাকি মিয়া? এই বাংলাদেশের ইতিহাস খুঁজে দেখেন, যত ছেলে গ্রাজুয়েশন করা এডুকেটেড পারসন হয়েছে, এই ছেলেগুলোই ম্যাক্সিমাম মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। মূর্খ রিকশাওয়ালা, অটোওয়ালা আপনার এক লোকমা খাবে, মাকে অর্ধেক দিয়ে দেবে। আরেকটা চিরন্তন সত্য বাংলাদেশের ইতিহাসে, মানুষ এই যুগের মানুষ কন্যা হলে বোঝা মনে করে। বাংলাদেশের ইতিহাসে একটা নজির নাই যে কোন মেয়ে বাবা মাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে দিয়েছে। নিজে যদি ছাউনির নিচে থাকে এক চালায়, মা বাবাকেও মেয়ে এক চালার নিচেই রাখে। মেয়েদেরকে বোঝা মনে করেন মিয়া। এই যে শিক্ষা নাই তো, সুন্নিয়ত খালি মুখে 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 মুখে, সত্যিকারের সুন্নিয়তকে এটাই তো জানে না, আকীদাটাকে এটাই তো বুঝে না। না আমি বলবো না? কোরআন খুলে দেখলাম মা বাবার সাথে ভালো আচরণ করতে কইছে আল্লাহ, হাদিস খুলে দেখলাম রাসূল বলছে মা বাবার সাথে ভালো আচরণ করো। মানে আল্লাহরও মানলেন না, রাসূলও মানলেন না, আপনি কার বান্দা কার উম্মত? সমস্যাগুলো কি আছে না আমাদের মাঝে? এই সমস্যাগুলোর শেষ করতে হলে প্রত্যেকটা দিন আমাদেরকে একটা মিশন নিয়ে যেতে হবে। প্রতিদিন তো আর মাহফিল করানো সম্ভব না। সম্ভব? সম্ভব হয়তো বা মাসে 11 শরীফ উপলক্ষে সবাইকে দাওয়াত দিয়ে তাবারক দিল বা না দিল, সবাইকে নিয়ে একটা জলসার আয়োজন করা যায়। কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান থেকে যদি আপনারা বের হতে চান, তাহলে মসজিদের মধ্যে রাখতে হবে ওই দক্ষ ইমাম সাহেব, খতিব সাহেব, যিনি আলোচনা করবে। আর আপনাদের মধ্যে থাকবে শুক্রবার দিনে যে আমি আমার চরিত্রকে সুন্দর করে কবরে যেতে চাই, মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে ওই ইমাম সাহেবের আলোচনা শুনতে হবে ফার্স্ট টাইম থেকে। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন। আমি যদি হাসতে হাসতে একটা অপশন নিয়ে কথা বলি, আপনারা কি মনে করবেন জানি না, আমাদের দোষের কোনো শেষ নাই কি নাই? আমি আপনাকে বলি, আপনাদের এলাকায় নাল্লা গ্রামে মানুষ মানুষকে দাওয়াত দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? দেয়। একজনকে দাওয়াত দিলে দুইজন নিয়ে যাননি, এরকম হয় না? আলম ভাই যেহেতু বলছে হয়, এটা 100% বিশ্বাস করি আমি, কারণ আমার মহব্বতের মানুষ সেই থেকে বলে হুজুর আমাদের মহব্বত না, আপনারাও মহব্বতের, কিন্তু এই লোকের সাথে তো কমিউনিকেশন আছে কন্টিনিউয়াসলি। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। এই যে আমাদের তার নামটা ভুলে যাই বারবার, রবিউল আমাদের দাওয়াত দিছে, কিন্তু সব কিছু ডিল হয়েছে আলম ভাইয়ের সাথে। কি ওরা ভুল করছি? তারা মুছে এখন না, আজকেও তো এতে কিন্তু ফোন দিয়ে নিয়েছে আলম ভাইয়ের সাথে, কিন্তু সকাল থেকেই কথা। এই যে আসতেছি ভাই কোথায় আছেন, কোন অবস্থায় আছেন, এই খবরের খবর লাগিয়ে রয়েছে। আমি আপনাদেরকে বলি, একজনকে দাওয়াত দিলে দুইজন যায় না, এটা কিন্তু অনেক বড় অন্যায়। আবার দাওয়াত রাইখা উপস্থিত হয় না এমন আছে না, এটাও কিন্তু অনেক বড় অন্যায়। দেখেন আমাদের ইসলাম কত সুন্দর, আমি আপনাদেরকে একটু বলে দেই। আপনাকে একজনকে দাওয়াত দেওয়া হয়েছে, কয়জনকে? আপনি একজনে যেতে হবে। কয়জন? কারণ সে আয়োজনটা যে করছে একজনের হিসাব করে করছে। কয়জনের? একজন। আপনি কিন্তু ওনাকে ইনফর্ম করেন নাই যে ভাই আমি আপনার এখানে দুইজন নিয়ে আসবো, যদি বলেন আগে তাইলে উনি আপনাকে কি করে দিবে? আয়োজনটা বাড়িয়ে দিবে, তাই না? দেখেন আমাদের ইসলাম, আমাদের রাসূল আমাদের কি নিয়ামত। এর গ্রাম্য পলিটিক্স তো, এই জন্য বলি আর কি, আমি কিন্তু সোশ্যাল পলিটিক্স কিন্তু বুঝি। এদিকে দেখান কি হলো। ধরেন সাপোজ কথার কথা, আজকে আলম ভাইয়ের বাড়িতে আসছি বা রবিউলের বাড়িতে আমরা আসছি, দাওয়াত খাবো। আজকে দাওয়াত দিছে কতজন? 100 জন। ধরেন 100 জন বা 50 জনে, ধরেন 50 জনের আয়োজন করলো সে। তো 50 জনের আয়োজন করলো, আমরা আসছি 25 জন। কতজন? তার মানে দাওয়াতি মেহমান তার আরো 25 জন বাকি রয়ে গেল। কিন্তু এই 25 জন বা অথবা 10 জন বা 15 জন এই একজন করে ডাবল নিয়ে আসলো। কেউ তার নাতি, কেউ তার ভাতিজা, কেউ তার ছোট ভাই, কোন মা তার ছোট বাচ্চা। একটা এক্সাম্পল। এরকম করতে করতে ধরেন 25 জনের মধ্যে 10 জন বা 15 জনের সাথে অতিরিক্ত আরেকজন আসছে। তো ধরেন 10 জনে অতিরিক্ত আসছে, উপস্থিত করছে কয়জন? 25 জন। 50 জন তো দাওয়াতি, উপস্থিত হয়েছে কতজন? 50 জন। 50 জনের সাথে 25 জন, 25 জনের সাথে আরো 10 জন বাড়লে 35 জন। কতজন? মূল দাওয়াতি তার বাকি আছে কতজন? 25 জন। এখানে কিন্তু অলরেডি 25 জনের খাবার, কিন্তু 35 জনের খাবার কিন্তু মাইনাস। কতজন? এখানে যতজন বেড়ে গেল অতজনের খাবার কিন্তু তার পাতিলে শর্ট। এই মুহূর্তে কিন্তু সে আয়োজন করতে পারবে না।
সে লজ্জা পাবে না বাকি 25 জন আসলে? কথা বলে না কেন? এই লজ্জার জন্য দায়ী হলো যারা অতিরিক্ত ওনাকে না জানি অতিরিক্ত 10 জন নিয়ে আসছে। কি নিয়ে আসছে? এজন্য রাসূল বলেছেন একজনকে দাওয়াত দিলে একজনই যাবে, আর যদি একজনের সাথে দুজন যেতে হয় তাকে আগে জানিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে। এবার আসেন সেকেন্ড অপশন। আপনাকে দাওয়াত দেওয়া হলো। কে দেওয়া হলো? আপনাকে দাওয়াত দেওয়া হলো। আপনার মনে মনে আছে যে তার লগে আমার আগামী 20 বছর, গত 20 বছর আগে একটা শত্রুতা হয়েছে। আজকে যেহেতু অনুষ্ঠান করতেছে, আমার বন্ধু বান্ধব যেটি আছে সবটি দাওয়াত রাখুক, তার দাওয়াতের দিন আমরা অ্যাটেন্ড করব না, এমন শয়তান কিন্তু গ্রামে আছে। কথা কয় না কেন? আপনারা বিশ্বাস করেন না করেন, এটা প্র্যাকটিক্যালি আমিও দেখছি। এমন শয়তান আছে না? আছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তুমি যদি কারো বাড়িতে দাওয়াত রেখে যাওয়ার তোমার ইচ্ছা না থাকে তাহলে তুমি দাওয়াত রেখো না, আর যদি রাখো তাহলে তার বাড়িতে অ্যাটেন্ড করতে হবে। যদি ধরেন এখন উল্টো দিকে যাই, 50 জন দাওয়াত দিল, কতজন? এক্সাম্পল, এখনকার মানুষ তো সচরাচর 50 জন খাওয়ায় না, আর অনেক বেশি খাওয়ায় না। তো 50 জনই দাওয়াত দিলেন, ধরেন না আপনারা কি 30 জন গেলেন, আরো 20 জন যান নাই। খাবার গরু স্পয়েল হবে, নষ্ট হবে, হবে কি হবে না? এটার জন্য দায়ী কি? যারা অ্যাটেন্ড করে নাই। এজন্য এই হলো আমাদের ইসলাম, এই হলো সৌন্দর্য, এই হলো আমাদের রাসূলের নির্দেশ। এমনি করে করে প্রত্যেকটা সেক্টর আমাদেরকে কি করতে হবে? সুন্দর করতে হবে। এবার আসেন, এই যে রাত অত্যন্ত আরামের একটা সময়, রাত ঘুমানো, ঠিক না? এই যে ঘুমান, যে এই যে আবার ঘুরে গেলে মোবাইলের কাছে আসতো, এটা যে এত অসভ্য একটা বস্তু, এটা মানুষের ভিতর বাহির, সকাল দুপুর, জীবন মরণ সব ধ্বংস করে দিছে। এদিকে তাকান, আপনি যে রাত্রে ঘুমাইছেন, আপনি কি জানেন আপনাকে কোন কন্ডিশনে ঘুমাইতে হবে? জানেন? জানেন না, জানবেন কোত্থেকে? ওই যে বললাম আপনারা দেখাই দিছে কি রাসূল, আর আপনি গেছেন ইহুদিদের কাছে। কার মাধ্যমে? মোবাইলের মাধ্যমে। ঠিক না? ঠিক। আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর আগে আপনি নামাজের মতো করে ওযু করে যাবেন। ওযু করে পাক পবিত্র বিছানায় শুইবেন, ডান কাঁধে। কোন কাঁধে? শোয়ার পরে দোয়া আছে, জানেননি? কত চাই কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহইয়া, ঠিক কি না? আচ্ছা গেল। এখন রাত্রে বেলা আপনি শুয়ে গেলেন, এই কি তারে কইছে তাই নয়, একটু কি কিতা কইছে তা না খারাইয়া কারে হালার ঘরে হালা কইছে, এই কারে কইছ? যা এদিকে বের হ, যা পিছনে যা। এবার বুঝছেন শিক্ষা? এটা কিন্তু মাহফিল, দিনের আওয়াজ চলতেছে। এই যে বললাম না, ওই যে একটু আগে বলছিলাম না, কমন সেন্স। কি এই কোন জায়গা দাঁড়ায় কি করতে হবে? এটা মাতাল তো, কারণ এটা মাতাল হয়ে গেছে, এটা মাতাল মোবাইলে বানাই ফেলছে। এটা হুশ না, এটা পুরো বেহুশ। কালকে মাহফিলে গেছি, না হইলেও মনে হয় 20 থেকে 25 জন, এগুলোই বাচ্চা 10, 12, 13 বছর বয়স হবে বাচ্চা। এক একটার হাতে রোড সেট দেখে আমি অবাক হয়ে গেলাম। শালার ফুট কি শালা হয়? শালার ফুট তো ভাগিনা হয়। এদের গালি যে দিছে, গালিও তো ঠিক করে দিতে পারছে না। কথা কয় না কেন? কি খারাপ কইছিও? আরো জনে আমরা বাঙালির বাংলা ভাষা, ঠিক না? হাতে যে মাতালে লাগে হিসাব ঠিক করে গালি দিতে পারছে না। গালি দেওয়া কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। এর লেগে তারে আবার শয়তানে এদিকে আনছে, এর লেগে তারে শয়তানের লগে ফিরে দিছে। ওর ভাই এদিকে তাকান, আমাদের কি করা উচিত? কথা কয় না, কি করা উচিত? ওযু করে, মুখস্থ করেন না কেন? কি করে? ওযু করে বিছানায় যাব না? ওযু করে বিছানায় যাওয়ার পরে ডান কাঁধে শোয়ার পরে কি করব? দোয়াটা পড়বো, যে একটু আগে বললাম, ঠিক কিনা বলেন? এরপরে যদি শোয়ার আগে পর্যন্ত ভালো, আনালে শুইয়া দোয়া করতে হবে। কি দোয়া জানেননি? আল্লাহ রাসূল হযরতে আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, তোমরা প্রতিদিন ঘুমানোর আগে 4000 দিনের সাদকা দিয়া ঘুমাও, একটা কোরআন খতম করে ঘুমাও, জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটিয়ে ঘুমাও, একটা হজ করে ঘুমাও। হযরত আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব? তখন আমার রাসূল জানিয়ে দিলেন, আলী রে, প্রত্যেকদিন ঘুমানোর আগে
সূরা ফাতিহা 4 বার পড়ো, তাহলে 4000 দিনের সাদকার সওয়াব পেয়ে যাবে। আইরে তুমি ঘুমানোর আগে বিসমিল্লাহর সাথে প্রতিদিন 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাও, তাহলে একটা কোরআন খতমের সওয়াব তোমার আমলনামায় মিলে যাবে। মাত্র 3 বার দুরূদ পড়ে ঘুমাও, তাহলে জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাও, তাহলে ওবর বিবাদ মিটাইলে, মানে 2 জনের ঝগড়া 4 জনের ঝগড়া সমাজের মধ্যে কেয়াস মিটাইলে যে সওয়াব, এই সওয়াব তোমার আমলনামায় ঢুকে যাবে। 4 বার কালেমা তামজিদ পড়ে ঘুমাও, তাহলে একটা হজের সওয়াব তোমার আমলনামায় ঢুকে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই যে আমি এখন যে ওয়াজটা করলাম, এই ওয়াজটা সবচেয়ে বেশি প্রসারিত করে গেছেন আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা। অন্যান্য দরবারের পীর সাহেবরাও দিয়েছে, তা আমি আমারটা বলছি যে এত বেশি প্রচার প্রসার করেছে। আর আমার জীবনে রাসূলের প্রেম শিখার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রেম শিখেছি আমি বাগদাদি মুর্শিদ কেবলার কিতাব থেকে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। এই আমল কি আমাদের মধ্যে আছে? নাই তো। আছে? এবার আপনি ঘুমিয়ে যান। কি করে যান? তাড়াতাড়ি ঘুমিয়ে ফেলেন। সুস্থ থাকতে চান, এখনকার মানুষের হার্টের সমস্যা, ব্রেনের সমস্যা, কেন জানেন? রাসূল বলেছেন তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাও। খাবার নিয়ে যখন বসো, এই বর্তমানে এখন যেই দেশের নাম ইরান, একটা সময় ওই দেশের নাম ছিল পারস্য। কি কথা বলে না কেন? পারস্য। এই পারস্য থেকে একজন চিকিৎসক আসলো আরব দেশে, একজন ডাক্তার আসলো, এসে 2 বছর পর্যন্ত আরব দেশে তিনি ঘুরলেন, কোন রোগী খুঁজে পেলেন না। 2 বছর পরে প্রাণের রাসূলের কাছে গেলেন, আমি আপনার দেশে 2 বছর ধরে ঘুরলাম, কোনো অসুস্থ মানুষ খুঁজে পেলাম না, আপনার এই দেশের মানুষ সুস্থ থাকার পিছনে কারণটা কি? তখন আমার রাসূল জানিয়ে দিলেন, আমার দেশের মানুষ সুস্থ থাকার কারণ হলো সে যখন খাবার নিয়ে বসে, অতিরিক্ত খিদা না লাগলে খাবার নিয়ে বসে না। যখন সে খাবার নিয়ে বসে, তার পেটটাকে সে 3 ভাগে ভাগ করে, এর মধ্যে 1 ভাগ সে খাবার দিয়ে ফিল আপ করে, আরেক ভাগ পানি দিয়ে, আরেক ভাগ টোটাল খালি রেখে দেয়। মুসলমানরা কর না কেন? আর আমরা এমন গাবরের গাবর, কথা কন না কেন? আমরা এমন গাবরের গাবর, এমন খবিসের খবিস, পেটে জায়গা হয় না, গলা পর্যন্ত এসে গেছে, এরপরও দিলে খায়। তো এটা শুনলে অসুখ হইতো না? কার শুনলে অসুখ হইব? কথা বলেন না কেন? আর গরুর গোস্ত দেখলে বিয়ে ভাই যেত পাগল হয়ে যায়। আমি দেখছি আলম ভাই অনেকে বেশি খাওয়ানোর জন্য ট্যাবলেট খাইয়া যায় দাওয়াতে। নাউজুবিল্লাহ বলেন। আমি নাম বলবো না, আমি দেখছি। কিতারি হেতে এত খানা খায় কা হুজুর, কা হুজুর বলাই না, হুজুর জানেন না তো হেতে ট্যাবলেট খাই আইছে। অথচ আল্লাহ রাসূল বলেছে, শোনেন, যদিও কথাটা হাসির কিন্তু গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল কি বলেছেন? তুমি সুস্থ থাকলে গোস্ত কম খাও, দুধ বেশি খাও। আমার সুবহানাল্লাহ কেন বললেন? আর আমি দুধ খাইতেই তো চাই না, গোস্ত পাইলে বাপরে বাপ কি মায় আছে না? ঠিক না ভাই? ঠিক। তোমরা গোস্ত কম খাও, দুধ বেশি খাও। সুবহানাল্লাহ বলেন না? তোমরা জৈতুনের তেল খাও, মধু খাও, কালো জিরা খাও, রাসূল বলেছেন। আর সবসময় গোমরা হয়ে থেকো না, মানুষের সাথে মাঝে মাঝে হাসো, মিশো, শেয়ার করো, জিকির করো। তুমি মানুষের সাথে যত মিশবে, হার্ট তোমার তত ভালো থাকবে, হাসি খুশি থাকবে। তোমার হার্ট যত ভালো থাকবে, তুমি তত সুস্থ থাকবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন মাঝে মাঝে খেলতে যাও। কি করো? রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাও, সুবহে কাজের সময় ঘুম থেকে উঠে যাও, উঠে তুমি তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাও। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বান করা হবে, যে মধ্য রজনীতে কে নামাজ পড়েছো, রাতের মধ্যবর্তী নামাজ কে পড়েছো। কিছু সংখ্যক মুসল্লি হাত তুলবে, তখনও কিন্তু বিচার আচার হবে না। কিছু সংখ্যক মুসল্লি হাত তুলবে, হাত তুলতে দেরি তাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অর্ডার দেওয়া হবে। এখনকার কয়টা ছেলে তাহাজ্জুদ পড়ে? তো এই যে সমস্যা, এত যে ঘাটতি, এত ঘাটতি ফিল আপ করার ক্ষমতা কি আমাদের আছে? আজকে থেকে আমার দিকে তাকান, আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিব 5 ওয়াক্ত নামাজ। কথা বলে না? 5 ওয়াক্ত নামাজ। আপনি যদি একটা না পোশাকটা যেভাবে পড়তে বলছি, আল্লাহ বলছে এইভাবে পোশাকটা পরে একটা না
ভালো করে ওযু করে পবিত্র বিশুদ্ধ অন্তর নিয়ে আপনি যদি কমপক্ষে একটানা 40 দিন নামাজ পড়তে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে আর কোনো নোংরামি এসে বাসা বাঁধতে পারবে না। কারণ সূরা আনকাবুতে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আর হাদিস শরীফ হলো আরো মজার। আল্লাহ রাসূল বলেছেন, as-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা তুনিবাতিল কাবাইর। 5 ওয়াক্ত নামাজ পড়লে গ্যাপ আছে নি? এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপ আছে, গ্যাপের গুনাহ কাফারা হয়ে যায় 5 ওয়াক্ত নামাজ। রাসূল বলেছেন, আল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমার মধ্যে এক সপ্তাহের গ্যাপ, এই গ্যাপের মধ্যে যত গুনাহ, সেই গুনাহ কাফারা হয়ে যায় দুই দিকের জুমায়। এরপরে বলেছেন রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে গ্যাপ আছে, এই দুই দিকের গ্যাপ কিন্তু মাঝখানের গুনার কাফারা হয়ে যায়। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। ঠিক না? ঠিক। কবিরা গুনাহ থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আর একটু মহব্বতে। আমার কথা কি বুঝতে পারছে? আমার কথা বলেন, বুঝেন নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল পথে রোজগার করব, মা বাবার সাথে ভালো আচরণ করব, যেই পথে চললে আল্লাহ রাসূল খুশি আমরা সেই পথে চলার চেষ্টা করব। আর ওই পথে চলার জন্য যার কাছ থেকে আমরা শিক্ষা নেওয়া প্রয়োজন, আমরা তার কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনকে বদলে দিব। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। কথা বুঝতে পারছেন? আমরা কি করব না? পরের হক নষ্ট করব না। মিথ্যা কথা, সকলখুরি, মুনাফিকি, মা বাবার কলিজায় কষ্ট, অসুস্থ মানুষকে দেখলে এড়িয়ে যাব না। কেউ যদি ডাকে বিপদে পড়ে, তাকে আমরা এড়িয়ে, কোন মানুষ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ না করে অন্য কিছুকে আমরা প্রাধান্য, এইভাবে আমরা নিজেদেরকে কি করব? সদরে নিব। আপনারা উপস্থিতি যদিও কম, গ্রামের বাড়ি, একেবারে গ্রাম। আসলে আমি এখানে আসার পিছনে বড় একটা কারণ হলো, হ্যাঁ যেটাই হোক, আমাদের নাল্লা এরায় আমাদের বাড়ির তার একটা যুব সংগঠন তারা গঠন করছে। আচ্ছা, তো তাদের পক্ষে একটু কথা বলে দিন। আচ্ছা, তাদের পক্ষে এটা আছে তো আমার কাছে এখানে। নাল্লা উত্তরপাড়া যুব সংগঠন, ঠিক কিনা? বিপাড়া কুমিল্লা, আপনাদের একটা সংগঠন আছে না? আপনারা আপনাদের সংগঠন করলেই কিন্তু চলবে না। সংগঠনটা শুধু করলেই চলবে না, এটার বাস্তবায়ন আপনাদেরকে করতে হবে। বুঝতে পারছেন? বাস্তবায়ন মানে বুঝতে পারছেন নি? সংগঠনের মাধ্যমে প্রথমত আমাদের যে ইসলামের যে আইন কানুন মেনে আমরা প্রথমত শুরু করতে হবে। তারপরে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সকলে মিটিং করে আস্তে আস্তে করে সুন্নিয়তের জন্য আমাদেরকে কাজ করতে হবে। সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেদেরকে যুক্ত করতে হবে। এইসব কাজে নিজেদেরকে কখনোই আপনার বকিল হিসাবে নিজেদেরকে কি করব না, আমরা নিজেদেরকে দাঁড় করাবো না বকিল হিসাবে। কথা কি বুঝতে পেরেছেন? আমার আল্লাহ কৃপণ্য, রসুলও কৃপণ্য, আল্লাহর ওলিরাও কৃপণ্য, আমরাও কৃপণতা করবো না। কথা কি বুঝতে পারছেন? আগামী দিন থেকে, নেক্সট টাইম থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কি করবেন? পড়বেন তো? পাঞ্জাবি পরার অভ্যাস করবেন, সব সময় টুপি পরার অভ্যাস করবেন। বিশেষ করে সবচেয়ে বড় দায়িত্ব বাবা মা, আগামী দিন থেকে সন্তানকে শাসন করবেন। পৃথিবীর সবার কাছে সন্তান বড় হলো, মা বাবার কাছে সন্তান কখনো বড় হয় না। মা বাপ যদি সন্তানকে শাসন করতে পারে, সন্তানই মানুষের মতো মানুষ হয়। কথাকে বুঝতে পারছেন? আর বেশি বেশি করে নফল ইবাদত করবেন। কি করবেন? বেশি বেশি করে নফল ইবাদত করবেন। আর বাড়ি ঘরে যে গান বাদ্যযন্ত্র হয়, কি হয় আমাদের এলাকায়? মনে হয় না এদিকে? হ্যাঁ হয়। ওই যে মনে হয় মাটি সহ ইয়ানাপসি করতেছে, মনেন না কি করতেছে? শোনেন, উনি আমারে মনে করাই দিছে এই কথাটা, এই জন্য আপনাদেরকে একটু বলে দিই। সর্বশেষ এই কথাটাকে একটু বলে শেষ করি। এদিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন, মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, ঠিক তেমনি গান থেকে মানুষের কলবে নোংরামি তৈরি হয়। কি তৈরি হয়? মাঠে পানি দিলে যেমনি কি তৈরি হয়, ফসল তৈরি হয়, ঠিক তেমনি গান থেকে, কথা বলে না, মানুষের কোথায়? হৃদয়ে। কোথায়? মানুষের হৃদয়ে নোংরামি তৈরি হয়। নাউজুবিল্লাহ বলেন। এই ভিতরে ঢুকো, যাও পিছন দিয়ে এসে ভিতরে ঢুকো, বাইরে কেউ থাকবে না।
আমার কথা বুঝতে পারছেন? এবার আসেন, আমাদের দেশে কিছু বেহাইয়া মুরব্বীও আছে। বেহাইয়া মুরব্বী চিনেননি? আমরা আমাদের এদিকে বেহাইয়া কয় আর কি, মানে শরম ছাড়া। তো এদিকে কি করে জানেন? আরে ফেলছে আর বিছাইয়া দেয়, তো হেনে যায়, পান সাবাইতে সাবাইতে ঠোঁট দুইটা লাল করে, আর গান তো বাজতেই আছে, ঠ্যাং ডুলে আর পান খায় আর মাথা লড়ায়। আছে না নাই? এটি শয়তান। এটি কি? এটি শয়তান। এদেরকে সবসময় অ্যাভয়েড করে চলবেন। বলে কেমন শয়তান? এদিকে তাকান। আল্লাহ রাসূল বলছে, এই আল্লাহ রাসূলকে প্রশ্ন করো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি কে? যার বয়স বেশি সে। তা আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কে? যার বয়স বেশি সে। তার মানে কি? বয়সের সাথে সাথে একটা শয়তানি করতে করতে দাড়ি চুল পাকাইছে, আরেকটা আল্লাহ রাসূলের গোলামি করতে করতে চুল দাড়ি পাকাইছে। ঠিক কিনা বলেন? হিসাব বরাবর, সোজা হিসাব একদম। এই জন্য রাসূল বলেছেন, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ। কার কাজ? পাপী লোকের কাজ। গান থেকে মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ। আর গান শোনার পরে বলো, ও ফ্যান্টাস্টিক, ভেরি নাইস, মানে মজা পাইছে আর কি গান শুন না। আল্লাহ রাসূল বলছে, গান থেকে যে মজা নিল সে যেন কুফরি করে ফেললো। কুফরি করার পরে সে আর মুসলমান থাকে। নাউজুবিল্লাহ বলেন। শুধু কি এখানেই থেমে গেছে রাসূল? না, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে শ্রেণীর মানুষ দেখা যাবে, তাদের মানে চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? রাসূল বললেন, হ্যাঁ মানবে। কি? তারা কি রিসালাত মানবে না? রাসূল বলেন, হ্যাঁ মানবে। রাসূল বলেছেন, ওয়া ইয়াসুমু ওয়া ইয়াহুজ্জু ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে, তারা হজ করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজা বহাল থাকবে? নবীজি বলেন, হ্যাঁ তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে, কারণ তারা গানের আসর বসাবে, আর এই গানের আসরের মধ্যে মদ পান নেশাও চলবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। রবিউল আজকে মাহফিলের আয়োজন করছে, কত জনের কাছে থেকে গেছে টেয়ার লাগে, কত জনে থেকে ফিরাইয়ে দিছে না। আজকে যদি গানের আসর বসাইতো, দেখতেন কইল হলে বেটা 500 টাকা নেই, আরো 500 টাকা দিয়াম কদিন পরে। কারে আনবি? অমুকরে আনবো। নাউজুবিল্লাহ কোন। এই জন্য এগুলো আমাদের যদি জানা থাকে, তাহলে আমরা এই নোংরামিতে নিজেকে যুক্ত করব। আমরা জানি না বলেই আমরা এই নোংরামির সাথে নিজেকে যুক্ত করছি। সম্মানিত উপস্থিতি, কিটা কইছেন চাচা? কিটা কইছেন? আরে আমনে এমনি যে বইছেন, আমনে এবারটা লোক কিটা কইছেন? ওটা মজা লাগছে না? আরে মিয়া, আমি তো মজা করি, আমরা কথা কোন কিনতেন, আমরা চুপ থাকেন, কথা কই না কেন? আরো জোরে কথা কয় না কেন? আজকে থেকে গানের আসরে যাইবেন, যুবক ভাইরা গান বাজাইবেন। আজকের পরের থেকে যদি আপনারা এই ওয়াজের পরে গানে যান, আপনাদেরকে বলবে ইউ আন্ডার অ্যারেস্ট। সুযোগ নাই আর বাঁচার। এতদিন বাঁচতে পারছেন যে হুজুর তো জানছি না, আরে গান শুনলে যে এত পাপ এটা তো বুঝছি না, আজকে কিন্তু কইয়ে দিয়ে গেলাম। এরপরে আরেকটা বাহির হয়েছে, মনে হয়েছে কইতাম নি, আপনার এলাকায় কি সুদ চলে? হ্যাঁ, নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কর। কথা কিন্তু খুব মজা করে কইছে মুরব্বি, একদম হেসা কথা কইছে। মানে বাংলাদেশের মানুষ এত ন্যাক আমল করতে আছে, আমি যে জান্নাত বানাইছি এটাই হইতো না, আরো বড় করণ লাগবো। সবের কাছে 2-3টা করে মোবাইল। আল্লাহ
হেদায়েত করে এই উনি যে একটা কথা কইছে খেয়াল করছেন নি? ওনার এতগুলো কথার মধ্যে অত্যন্ত লজ্জাজনক এবং অত্যন্ত ঘৃণ্য একটা কথা তিনি বলছেন যে তাদের দাড়িও আছে, মোবাইলও। জি 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 জি, অত্যন্ত লজ্জাজনক কথা। কথা বুঝতে পারছেন? এদিকে তাকান। হেদায়েত কে কখন হবে আমরা কেউ জানি না, মালিক জানে, কিন্তু আমরা আমাদের বলা অব্যাহত রাখতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এদিকে তাকান। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন কুবুর। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া কোনো দান সদকাও কবুল হয় না। যদি কোনো মানুষ সুদ খায়, সুদ খায় কইলে তো আরেক কথা বাইরে যায়। অনকার বেড়াই দিতে সালাক। আপনারা জানেননি কেমনে সুদ খায়? সুদ কেমনে খায় জানেন? জানেন না? দেখবেন আপনি যখন আপনার বউরে পাঠাবেন ওনার কাছে, বলবে বুবু হারাম নাই টাহা কি? একটু পরে যাই বলবেন আপনার বিবিকে, বলে যাইয়া কও যে মাস শেষে তোমাকে কিছু বেনিফিট দিব। এখন ওই যেই মহিলা সুদ খায়, ওই মহিলা কি কইব জানেন? কয় আমার কাছে তো টাকা নাই, আমার বড় দুলাভাই কিন্তু বিদেশ থাকে, আপার কাছে সব টেহা চাই, এন থেকে কিছু আইনা দিতে পারেনি। একদম কাঁচা মিছা কথা, সব টেহা। কারণ সে আপনার হাওলাত দিবে না, সুদে দিবে। এই জন্য বড় অপার নাম করে দিতেছে, নাউজুবিল্লাহ। অথবা বড় অপার কথা না বলে অন্য কারো কথা বলতে পারে, এইভাবে সুদ খায়। আল্লাহ রাসূল এদিকে তাকান। আল্লাহ রাসূল মেরাজে গেছে, মেরাজে যাওয়ার পর আল্লাহ রাসূল জাহান্নামের দিকে নজর দিলেন। জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এরা কারা? এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার নামধারী দুনিয়ার সুদখোর উম্মত। নবীজি বলতেছে এদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। আওয়াজ করে কন্যা নাউজুবিল্লাহ। ওই মানুষগুলো কেমনে এত বোকা হয়? এই যে সুদের মাধ্যমে টাকা পয়সা উপার্জন করে সন্তানদের দিয়ে যাইতেছে, এই সন্তান তো একটি টাকা বাবার জন্য দান করবে না, আর করলেও কোনো লাভ হবে না। সুদ কত খারাপ জিনিস, হারাম উপার্জন কত খারাপ জিনিস। দেখেন, আপনার 9 টাকা হালাল আছে, মাত্র 1 টাকা হারাম আপনার 9 টাকার সাথে লাগাই আপনি কি করলেন? একটা জামা কিনলেন 10 টাকা বানাইয়া, এই জামা পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন। আল্লাহ রাসূল বলেছেন তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কত ভয়ঙ্কর সুদ, হারাম, মানুষের ভোগ। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদ নেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের টাকা লেনদেনে স্টাম্প লেখে, এমনি করে একবারে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কাছে থেকে দূরে সুদের সাথে যত মানুষ যুক্ত, তাদের সবার সমান অপরাধ। নাউজুবিল্লাহ। কারণ চুরি কইরা মাল আইনা রাখার জায়গা না থাকলে চোর কোনোদিন চুরি করবে না। ঠিক অন্যায় করার পরে যদি একটা মানুষ প্রশ্রয় না পায় আগামী দিনে, আর কোনোদিন সে অন্যায় করার সাহস। এই জন্য সর্বশেষ একটা হাদিস বলে শেষ করছি আলোচনা। আল্লাহ রাসূল জিবরাইলকে পাঠালেন অমুক অমুক শহর এবং সেই শহরের মানুষগুলোকে সহ অধিবাসীদেরকে সজাগ ধ্বংস করে দাও। জিবরাইল আবার চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন ওখানে এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক আছে। আল্লাহকে বললেন, আল্লাহ সেই তো 1 সেকেন্ডের জন্য তোমার নাফরমানি করে নাই, আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? আল্লাহ বলেন, হ্যাঁ তাকে সহ ধ্বংস করে দাও। তার কারণ হলো তার সামনে পৃথিবীতে অনেক অন্যায় হয়েছে, সে কোনোদিন অন্যায়ের প্রতিবাদ, অন্যায় যে করে, যে সহ্য করে, সেম টু সেম সমান অপরাধ। সমানিত উপস্থিতি, এই জন্য বলছি আমরা নামাজ পড়ার পরে অপরাধ করছি, তার মানে আমি নামাজি হতে পারছি না। সত্যিকারে নামাজি কখনো কোনো নোংরামি করতে পারে না। যে নামাজ পড়ার পর নোংরামি করে সে কখনো নামাজি না। আপনি মনে রাখতে হবে, সে যত সুফি হোক, অন্যায়ের সাথে যুক্ত, সে নামাজি না। কথা বুঝতে পারছেন? সত্যিকার অর্থে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারো হক নষ্ট করবেন না, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, মা বাবা যেভাবে চাইভাবে চলবেন এবং চালাবেন, আপনার দুনিয়া এবং আখিরাত হবে অত্যন্ত নিয়ামতে পরিপূর্ণ। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়েছে। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, হালাল পথে রোজগার করার তৌফিক দান করুক। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, ফ্যামিলি, পরিবার সবাইকে নিয়ে মিলেমিশে ইসলামের আইন মেনে পথ চলার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলেন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।